যেখানে মাদ্রাসা নাই সেখানে অতিরিক্ত মাদ হয়েছে, এগুলোর কারণ কি? হাদিস কারিমে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উনজিল কোরআন আলা সাবআতি আহরুফিন, যে কোরআন কারীমকে আল্লাহ পাক যখন নাযিল করেন তখন এই কোরআন কারীমকে আল্লাহ পাক 7 হরফে অবতীর্ণ করেন। কত হরফে? 7 হরফে অবতীর্ণ করেন। তো এই 7 হরফের ব্যাখ্যাটা কি আসলে? উলামা কেরামগণ আইম্মা মুসলিমগণ বলেছেন যে এই 7 হরফ হচ্ছে তৎকালীন সময়ে যখন এই কোরআন কারীম নাযিল হয় আরবের জমিনে, তখন ওই সময় ওই আরবের জমিনে ওই অঞ্চলে বিভিন্ন গোত্র ছিল, বিভিন্ন ট্রাইবস ছিল, আর এক এক গোত্রের পরিভাষা, আঞ্চলিকতা বা লাহজা ছিল এক এক রকম। আমি সহজ বাংলায় বোঝাই, আমরা যদি বিশুদ্ধ বাংলা যদি বলি আমি, বরিশাল আসলে কি হয়ে যায়? মুই, তাই না? চিটাং গেলে কি হয়ে যায়? আই। তো আমিও যেই, মুইও সেই, আইও সেই, অর্থ কিন্তু একটা, কিন্তু আঞ্চলিকতা এখন কি এখানে কি হয়েছে? আমি আমি এক জায়গায় গেলে কি হয়ে যায়? মুই হয়ে যায়। এক জায়গায় কি হয়ে যায়? আই হয়ে যায়। আবার যদি ঢাকায় যান তখন কি হয়? আমি বুঝাই। হ্যাঁ, নোয়াখালী চিটাং কি। তো ঠিক ওই সময় যখন কোরআন নাজিল হয় আরবের ওই অঞ্চলে, তখন এই আরবদের মধ্যে বিভিন্ন গোত্র ছিল, আর এক এক গোত্র তার আরবিতে কথা বলতেন, কিন্তু তাদের আরবিটা ছিল এক গোত্র থেকে আরেক গোত্র আরবি কিছুটা ভিন্ন ছিল, তার লাহজা, আঞ্চলিকতা কিছুটা ভিন্ন ছিল। মক্কার আরবি একরকম, মদিনার আরবি আরেক রকম। যারা আপনারা আরব বিশ্বে পড়াশোনা করছে তারা জানবেন, আমরা কিন্তু এটা বুঝি, আমরা যেহেতু আরব দেশে অনেক বছর ছিলাম, বুঝি যে খালিজের আরবি একরকম, মিশরের আরবি একরকম, লিবিয়ার আরবি, সবাই আরবিতে কথা বলে, কিন্তু অঞ্চল পরিবর্তন হওয়ার কারণে এক এক অঞ্চলের আরবির লাহজা, আঞ্চলের এক রকম হয়। প্রত্যেকটা যুগই যখন যখন কোরআন নাজিল হয় আরবদের ওই অঞ্চলে এরকম কিছু পরিবর্তন ছিল। তো আল্লাহ তাআলা সাথে কোরআন নাজিল করেন যেন প্রতিটি আরব গোত্র তার নিজ নিজ পরিভাষায়, নিজ নিজ আঞ্চলিকতা যেন কোরআন কারীমকে তারা সহজে বুঝতে পারে এবং সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য কিন্তু এই কোরআন কারীমকে 7 হরফে নাজিল করা হয়েছিল। পরবর্তীতে যখন দেখা গেল হযরত ওসমানের সময়, খোলাফায়ে রাশিদিন যখন যুগের শেষ সময়, যখন তিনি দেখলেন যে অনেক অনারব অঞ্চল, অনেক অঞ্চল যেগুলো আরবিতে কথা বলে না, অনেক অনারব জায়গা যেগুলো মুসলমানদের অধীনে আসা শুরু হলো, তখন ওই অঞ্চলের মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলেন, তখন তারা এই মক্কা মদিনায় আসা শুরু করলেন হজ ওমরা করার জন্য এবং ব্যবসা বাণিজ্যের জন্য। তো পরবর্তীতে দেখা গেল যে অনেক আসা যাওয়ার ফলে অনেক অনারবি শব্দ এই আরবদের ভাষার মধ্যে কি হয়ে গেল? সংমিশ্রণ হয়ে গেল। তো তখন সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো কোরআনের মধ্যে বিকৃতি আসতে পারে। এই ভয়ে ওনারা কি করলেন? সমস্ত সাহাবীদের নিয়ে বসলেন এবং সমস্ত সাহাবীদের নিয়ে বসে তিনি এই কথার উপর একমত হলেন যে শুধুমাত্র কুরাইশ বংশের যে লাহজা, কুরাইশ বংশের যে আপনার পরিভাষা বা আঞ্চলিকতা, এটাকে ঠিক রেখে বাকি যে 6 হরফের যে মুসহাফগুলো ছিল, লিখা ছিল, যেমন পশুর চামড়া, আপনার কাঠের টুকরা বা আপনার পাথরের টুকরার মধ্যে যে লেখা ছিল, অন্যান্য হরফের যেগুলো, সেগুলো উনি কি করলেন? আগুনে পুড়িয়ে ফেললেন। শুধুমাত্র কুরাইশ বংশের যে লাহজা, এটাকে তিনি কি করলেন? ঠিক রাখলেন। আর ওই কুরাইশ বংশের এক হরফের যে মুসহাফ, এটা তিনি কি করলেন? লিখলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে লিখে বিভিন্ন অঞ্চলে উনি কি করলেন? এটাকে প্রেরণ করলেন। মিশরে পাঠালেন, বসরায় পাঠালেন, কুফায় পাঠালেন, তারপরে আপনার কি বলে শামে পাঠালেন, ফিলিস্তিনে পাঠালেন, বিভিন্ন অঞ্চলে কি করলেন? তিনি পাঠালেন। যেই সাহাবী এই বিষয়ে মাহের ছিলেন, কারি ছিলেন, তার সাহাবীদের মধ্যে সবাই তো ছিলেন না, কারি ছিলেন না, ছিলেন? সবাই ছিলেন না। নির্দিষ্ট কয়েকজন সাহাবী ছিলেন, কারি ছিলেন। যারা যারা এই ফলের মাহের ছিলেন, ওনাদের কি করলেন? বিভিন্ন অঞ্চলে উনি পাঠিয়ে দিলেন এই মুসহাফ সহকারে। তো এই এক হরফের মুসহাফ আমাদের পর্যন্ত বিশুদ্ধ সনদের ভিত্তিতে এসছে 10 জন ইমামের ভিত্তিতে আমরা এই কোরআন কারীমকে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আর এক একজন ইমামের থেকে 2 জন করে রাওয়ী বা বর্ণনাকারী রয়েছে। তো সর্বমোট হচ্ছে 10টি কেরাত, 10 জন ইমাম, এর মধ্যে রিওয়ায়াত হচ্ছে কয়টি? 20টি। তো এই 20টি রিওয়ায়াত এর প্রচলন বর্তমান পৃথিবীতে, এর তালিম, এর তিলাওয়াত এবং এর মাধ্যমে নামাজ পড়ানো হয় বিভিন্ন আরব দেশগুলোতে, এটার প্রচলন রয়েছে। তো আমাদের বাংলাদেশে আমরা যে কোরআন থেকে তেলাওয়াত করি বা যে কোরআন কপিটা তেলাওয়াত করি, এটা হচ্ছে ইমাম হাফসের রিওয়ায়াত। এটা কি? ইমাম হাফসের রিওয়ায়াত, যেটা তিনি ইমাম আসম থেকে পেয়েছেন। তো এইরকম ইমাম হাফসের যে রিওয়ায়াত আমাদের দেশে কোরআন পড়া হয়, এখানে আছে কপি আছে? আচ্ছা, নাই। তো আমাদের দেশে যদি কোরআন যেটা আমরা পাই বা তেলাওয়াত করি, এইরকম আরো 19টা কি রয়েছে কোরআনের কপি বর্তমান পৃথিবীতে ছাপানো অবস্থায় রয়েছে।
এবং এই সর্বমোট 20টি কোরআনের কপি বর্তমান পৃথিবীতে রয়েছে, এর প্রচলন রয়েছে, তেলাওয়াত রয়েছে। যেহেতু আমাদের দেশে বা উপমহাদেশে বা বিশ্বের অধিকাংশ দেশে কিন্তু ইমাম হাফসের রাওয়ায়াতের তেলাওয়াত করা হয়। কেন হয় জানেন? তার একমাত্র কারণ হচ্ছে এই 20টা রাওয়ায়াতের মধ্যে সবচেয়ে মানে সহজ হচ্ছে ইমাম হাফসের যে রাওয়ায়াতটা, এই জন্য। এর মানে এই না যে অন্য রাওয়ায়াতগুলো ভুল, কারণ প্রতিটা রাওয়ায়াতের কিন্তু সনদ কি শক্তিশালী। আর আরো 4টি কেরাত রয়েছে যেগুলো বলে কেরাতে শাযযা, এগুলোর মধ্যে রাওয়ায়াতের মধ্যে কিছু দুর্বলতা আছে, এজন্য এগুলোকে উলামা কেরাম গ্রহণ করেননি। তো সর্বমোট 14টি কেরাতের মধ্যে 10টি কেরাত হচ্ছে মুতাওয়াতির আর 4টি কেরাত কি শায, এগুলোকে জানা যাবে কিন্তু তেলাওয়াত করা যাবে না। তো এই জন্য আমরা যেটা পেয়েছি বিশুদ্ধ সনদের ভিত্তিতে 10 জন ইমামের থেকে 20টি রাওয়ায়াত বা 20টি কোরআনের কপি আলহামদুলিল্লাহ আমাদের এই বর্তমান যে সময়ে বিশ্বের বিভিন্ন আরব দেশগুলিতে এর তালিম এর সবকিছু রয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা আছেন, সাধারণ মানুষ আছেন বা যারা এখন তালিব ইলম যারা আছেন, আপনাদের জন্য এই বিভিন্ন কিরাতের তেলাওয়াত করা জায়েজ হবে কি হবে না? উত্তরটা হচ্ছে না। কারণ প্রতিটা রেওয়ায়াতে বা প্রতিটা কিরাতে কি আছে? উসুল রয়েছে, মানহাজ রয়েছে। প্রত্যেকটা কিরাতে কি আছে? ভিন্ন ভিন্ন কি আছে? মানহাজ রয়েছে। আপনি যদি এই মানহাজ না জানেন বা উসুল না জানেন, তাহলে কি হবে? কোরআনের মধ্যে আপনার তাহরিফ অর্থাৎ বিকৃতি আসতে পারে। এই জন্য এই বিভিন্ন কিরাতে শুধুমাত্র তারাই তেলাওয়াত করার অধিকার রাখেন বা তেলাওয়াত করতে পারেন যাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধারাবাহিক কি রয়েছে? সনদ রয়েছে, মুত্তাসিল সনদ রয়েছে, তারাই একমাত্র কি বিভিন্ন কিরাতে পড়তে পারেন। এবং সেই সাথে যারা কোরআনে কারীমের উপর সর্বোচ্চ পড়াশোনা করেছেন, সর্বোচ্চ জ্ঞান অর্জন করেছেন, এই দুই শ্রেণীর লোকই কি পড়তে পারবেন। আর সনদটা কি? সনদটা হচ্ছে এটা হচ্ছে লাইসেন্সের মতো, অর্থাৎ যেটা ছোট আবেদনপত্র। যেন আমরা যদি ড্রাইভিং করি, ড্রাইভিং একটা কি লাগে? লাইসেন্স লাগে না? ঠিক এটা হচ্ছে এই ধরনের একটা লাইসেন্স। আল্লাহ রাসূল থেকে ধারাবাহিক সনদ, আল্লাহ রাসূল থেকে সাহাবা কেরাম, তারপরে এই যে ধারাবাহিক একটা সনদ, হাদিসের যে সনদ রয়েছে, ঠিক আরেকটা কি আছে? সনদ রয়েছে। ওই যারা সনদধারী একটা এরা কি করবে? বিভিন্ন ক্লাসে করতে পারবে। তো আমি আপনাদের সামনে এই বিভিন্ন ক্লাসে পড়েছি এটা জানানোর জন্য যে এটাই কোরআন কারীমের বড় একটি মুআজিজা যে আল্লাহ পাক কোরআন কারীমকে বিভিন্ন কিরাতে পড়ার সেই কি দিয়েছেন, সুযোগ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আসুন আমরা এই কোরআন কারীমের বিষয়ে আরো যত্নশীল হই, কোরআন কারীমকে তার হক আদায় করে তেলাওয়াত করি এবং কোরআন কারীমকে আল্লাহ পাক যেভাবে নাযিল করেছেন ঠিক সেই যেন আল্লাহ পাক তেলাওয়াত করতে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। তো আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় কোরআন প্রেমিক বন্ধুগণ, এতক্ষণ আমাদেরকে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত শোনালেন শেখ কারি আহমদ।